আমরা পাকা আম কিংবা পিঠা তো অনেক রকম করেই খেয়ে থাকি। একবার হলে এরকমভাবে করে দেখবেন, একটা পাকা আম দিয়ে আপনি দুর্দান্ত ধরনের একটা পাটিসাপটা পিঠা হলেও একবার হলেও করে দেখবেন, দেখবেন বাড়ির সকলে আপনার কাছে বারবার খাওয়ার জন্য বায়না করবে। আমি নিয়ে নিলাম যা যা উপকরণ লাগবে পাটিসাপটা পিঠা করতে, আমি সেইগুলো নিয়ে নিলাম। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি লিকুইড দুধ। এরপরে দুধটা একটু ফুটে উঠলে আমি ওর মধ্যে একদম মিহি পেস্ট করা নারকেল, সেই নারকেলের পুরটা আমি পুর তৈরি করব বলে নারকেল কোড়ানোটা আমি দিয়ে দেবো। ওটাকে আমি মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিয়েছি, যাতে রান্নার সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। এরপরে দুধ আর এই নারকেলটাকে ভালো করে আমি একসঙ্গে মিশাতে থাকবো। এটা দিয়ে আমি একটা পুর তৈরি করব, নারকেলের পুর করব। সেই কারণে আমার ভিডিওটা আপনারা পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আগে আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে দুটো একটু মিলে গেলে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়িয়ে রাখা চিনি। চিনিটাকে আমি আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম, কারণ নারকেলটাকে আমি মিহি করে নিয়েছিলাম এবং মিলে যাবে। যদি চিনিটা দানা দানা থাকে তাহলে একটু সময় লাগবে এই পুরটা তৈরি করতে। এরপর ভালো করে আমি মিশিয়ে যখন একটু শুকনো শুকনো মতো হয়ে আসবে, ওর মধ্যে আমি দিয়ে দেব আমুল গুঁড়ো দুধ। আমুল গুঁড়ো দুধ দিয়ে আমি ওটার সঙ্গে ভালো করে আরও একটু শুকনো করে নেব এই পুরটাকে। এইভাবে আমি পুরটা তৈরি করব। তো বন্ধুরা, আমরা তো পাকা আম বিভিন্নভাবে খেয়ে থাকি এবং পিঠাও আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। একবার হলে পাকা আম দিয়ে এরকম একটা পিঠা করবেন, আর ষষ্ঠীর দিনে জামাইয়ের পাতে আপনি যদি এরকম একটা পিঠা দিতে পারেন, জামাই খেয়ে মেয়ে জামাই খুবই আনন্দ পাবে এবং প্রতি বছরই আপনার কাছে খাওয়ার জন্য বায়না করবে এরকম একটা পাকা আম দিয়ে পাটিসাপটা পিঠা। এরপরে আমার পুরটা তৈরি হয়ে গেল, আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নিলাম, একটা সাইডে আমি রেখে দেব। এরপরে আমি একটা আমকে পেস্ট করে নেব। আমটাকে পেস্ট করে নিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে ওটাকে পুরোটাই কাছিয়ে হাত দিয়ে তুলে নেব। এরপরে আমি ওটাকে নিয়ে নেওয়ার পরে আমি নিয়েছি 1 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ো, আর আমি নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি একটু চিনি আর একটু সুজি। সমস্ত কিছু একবারে মিশিয়ে আমি এরপরে এটাকে ফেটাতে থাকবো। এই আমের মধ্যে দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আমি ফাটাবো, ভালো করে ফেটাতে থাকবো। প্রথমে ফেটাতে ফেটাতে যখন কালার একটু অন্যরকম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে ময়দাটা দিয়ে দেবো 1 বাটি। সবই অল্প উপকরণ নিয়ে আমি এই জিনিসটা করছি। এরপরে আমি ভালো করে একসঙ্গে শুকনোগুলো মিশাতে থাকবো, তারপরে অল্প অল্প পরিমাণ করে জল দিতে থাকবো। একবারে জল দিলে পাতলা হয়ে যাবে, আমি বুঝতে পারবো না, ব্যাটারটা ঠিকঠাক হবে না। এরপরে ওই কাঁটা চামচটা দিয়ে আমি সমস্ত উপকরণ করে ভালো করে ফেটাবো। যখন ফেটাতে ফেটাতে একটা ডিসকালার এসে যাবে, কালারটা একটু ফেড হয়ে আসবে, তখন বুঝবো আমার ফাটানোটা ঠিক হয়ে গেছে। তখন আমি চামচি দিয়ে তুলবো এবং দেখব যে হ্যাঁ, আমার এই ব্যাটারটা ঠিকঠাক হয়েছে, আমি এটা দিয়ে পিঠাটা করতে পারবো। এরপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ওভেনে। এরপরে ফ্রাই প্যানটা একটু গরম হতে আমি একটা আলুকে কেটে হাফ করে চামচের পেছনে ঢুকিয়ে দিয়ে ওটা দিয়ে আমি ভালো করে তেল নিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে মাখাবো। মাখানো হয়ে গেলে আমি একটা ছোট্ট ডাব্বু হাতা দিয়ে 1 হাতা ওই ব্যাটারটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব, যে আম দিয়ে যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা। তো বন্ধুরা, আপনারা বাড়ির সকলকে একবার হলে এরকমভাবে একটা এই আমের সিজন থাকতে থাকতে এই আমের পাটিসাপটা পিঠা একবার হলেও করে খাওয়াবেন, দেখবেন খুবই ভালো খাবে এবং আপনার কাছে প্রতি বছরই আম হওয়ার সঙ্গে সঙ্গে খাওয়ার বায়না করবে। এরপরে ডাব্বু হাতার পেছনটা দিয়ে ভালো করে আমি ওটাকে, যে ব্যাটারটাকে গোল করে দিয়েছিলাম সেটাকে পুরো গোল করব। যখন উপরটা শুকিয়ে আসবে তখন আমি যে নারকেলের পুরটা করেছিলাম সেটা আমি লম্বা লম্বা করে পুরোটা দিয়ে দেব একটা ঝিনুকের সাহায্যে। এরপরে রোল করে আমি যখন পাটিসাপটা পিঠা করে সেরকমভাবে করে একটা প্লেটের মধ্যে আমি এটাকে তুলে নেব, একটা খুন্তির সাহায্যে তুলে নেব। এরকমভাবে আমি আবারও তেল দেব, তেল দেওয়ার পর আবারও ব্যাটারটা দিয়ে
হাতার পেছনটা দিয়ে ভালো করে গোল করে নেব চারিপাশে, যেমন ডিমের অমলেট করে সেরকমভাবে করে নেব। যখন ওপরটা একটু শুকিয়ে আসবে তখন আমি নারকেলের যে পুরটা করেছিলাম সেটা লম্বা লম্বা করে একদম পুরোটা একটা ঝিনুকের সাহায্যে আমি ওটাকে আবারও রোল মতন করে নেব। এইভাবে সবকটা পাটিসাপটা পিঠা আমি করে নেব। তো আবারও আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে তুলে এই প্লেটের মধ্যে রেখে নেব। এমন করে করে আমি সমস্ত কটা যে কটা করব খুব অল্প পরিমাণেই করেছিলাম, তো আমি এইভাবে করে তুলে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে এরকম একটা পাটিসাপটা পিঠা, তাহলে বাড়ির সকলকে একবার হলেও খাওয়াবেন। আর নতুন জামাই ষষ্ঠীতে একবার হলে এরকম করে খাওয়ালে আপনার কাছে খেতে চাইবে। এরপরে আমি এটাকে ভেঙে দুভাগ করে দেখব যে পিঠাটা কেমন হলো। দেখব যে খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে একদম, আর পুরটাও খুব সুন্দর হয়েছে। যদি ভালো লাগে আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।